কল্যাণী বিশ্ববিদ্যালয়ের বাংলা মেজর ছাত্রছাত্রীদের দ্বিতীয় সেমিস্টারে কোন কোন টপিকগুলো সেমিস্টারের প্রথম থেকে পড়তে হবে এবং কোন কোন বিষয়গুলো কিভাবে পড়তে হবে, এছাড়াও কোন কোন টপিকগুলো তোমরা স্কিপ করতে পারো বা এড়িয়ে যেতে পারো, সেই সংক্রান্ত একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আজকে হাজির হয়েছি। নমস্কার বন্ধুরা, বেঙ্গলি স্টাডি উইথ জিৎ চ্যানেলে তোমাদের সকলকেই স্বাগত জানাই। ভিডিওটা শুরু করার আগে একটা অনুরোধ, ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করে বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবে না। চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে চ্যানেলের সঙ্গে থাকবে। আজকের ভিডিওটিতে মূলত আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেখানে তোমাদের আমি জানিয়ে দেব যে তোমাদের বাংলা মেজরের দ্বিতীয় সেমিস্টারের যে সিলেবাস রয়েছে সেখানে যে পর্ব ১, পর্ব ২, পর্ব ৩ এবং পর্ব ৪ রয়েছে সেখান থেকে তোমাদের কোন কোন বিষয়গুলো বেশি গুরুত্ব সহকারে পড়তে হবে, কোন অংশ থেকে ২, ৫, ১০ তিনটেই পড়তে হচ্ছে, কোন অংশ থেকে শুধু ৫, ১০ পড়তে হচ্ছে, কিভাবে পড়লে তোমাদের রেজাল্ট ভালো হবে, সেই সম্পূর্ণ একটা গুরুত্বপূর্ণ তথ্যমূলক ভিডিও তোমাদের সামনে উপস্থাপন করব। তাহলে ভিডিওটা শুরু করার আগে তোমাদের বলবো, তোমাদের যে সিলেবাস রয়েছে সেই সিলেবাসের যদি জেরক্স বা পিডিএফ যদি তোমাদের কাছে থেকে থাকে সেই সম্পূর্ণ তথ্য কিন্তু তোমরা পাশে নিয়ে বসো এবং আমি যেভাবে বলছি সেই তথ্যগুলো কিন্তু জেরক্সের পাশে বা খাতার মধ্যে লিখে নাও যে কীভাবে পড়লে কিন্তু তোমরা সেকেন্ড সেমিস্টারেও ফার্স্ট ক্লাস পেতে পারবে। চলো তাহলে ভিডিওটা শুরু করা যাক। আচ্ছা, তোমাদের প্রথমে যে টপিক রয়েছে বা প্রথম যে পর্ব রয়েছে সেটা হচ্ছে গদ্য প্রবন্ধের ধারা। এই অংশ থেকে দেখো আমি পয়েন্ট আকারে কতগুলো গুরুত্বপূর্ণ বিষয় তোমাদের সামনে তুলে ধরেছি। সেগুলো হচ্ছে, এই যে তোমাদের গদ্য প্রবন্ধের ধারা অংশ রয়েছে এই অংশ থেকে প্রতিটি টপিক থেকে কিন্তু তোমাদের ২ নম্বর, ৫ নম্বর এবং ১০ নম্বরের প্রশ্ন পড়তে হবে। অর্থাৎ সংক্ষিপ্ত প্রশ্ন যেহেতু তোমরা ফার্স্ট সেমিস্টারে দিয়ে এসছো, দেখেছো তোমাদের ২, ৫ এবং ১০ নম্বরের প্রশ্ন হয়, সেক্ষেত্রে এই অংশ থেকে তোমাদের ২ নম্বরের সংক্ষিপ্ত প্রশ্ন, ৫ নম্বরের ব্যাখ্যাধর্মী প্রশ্ন এবং ১০ নম্বরের রচনাধর্মী প্রশ্ন তৈরি করতে হচ্ছে। দ্বিতীয় পয়েন্টে বলছে তোমরা এগুলো কোথা থেকে তৈরি করবে। অবশ্যই তোমাদের যে প্রফেসর রয়েছে বা তোমরা যেই প্রাইভেট টিউটরদের কাছে পড়ো সেখানকার নোট ফলো করবে, অথবা অবশ্যই কিন্তু সাহিত্যের ইতিহাস বই ফলো করতে হবে তোমাদের এক্ষেত্রে। তৃতীয় পয়েন্ট কি বলছে, প্রত্যেক অংশে সাহিত্যিকদের অবদান তোমাদের কিন্তু এখানে পড়তে হবে। অর্থাৎ গদ্য প্রবন্ধের ধারা যেহেতু, তাই গদ্য সাহিত্যে যে সমস্ত সাহিত্যিকদের নাম রয়েছে, যেমন এদিকে আমাদের অনেকেরই নাম রয়েছে, সেক্ষেত্রে রাজা রামমোহন রায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, প্যারীচাঁদ মিত্র, বঙ্কিমচন্দ্র, প্রমথ চৌধুরী প্রভৃতি যে সাহিত্যিকদের নাম রয়েছে সেক্ষেত্রে তাদের কিন্তু বাংলা গদ্য এবং প্রবন্ধে অবদান এই টপিকটা কিন্তু পড়তে হবে তোমাদের। যেখানে পড়ছো তাদের কিন্তু অবশ্যই বলবে এই ধরনের প্রশ্ন যেন লিখিয়ে দেওয়া হয়। বোঝা গেল? এরপরে পয়েন্ট বলছে ১০ নম্বরের প্রশ্নের ক্ষেত্রে বেশি জোর দিতে হবে। বিগত বছরের প্রশ্নগুলো যদি আমরা একটু অ্যানালাইসিস করে দেখি তাহলে দেখব এই অংশ থেকে কিন্তু গুরুত্ব সহকারে বেশি ১০ নম্বরের প্রশ্ন এসছে। তাই এই অংশ থেকে তোমাদের ১০ নম্বরের উপযোগী প্রশ্ন কিন্তু এখন থেকে তৈরি রাখতে হবে। পরবর্তীতে চলে যাব দ্বিতীয় অংশে। দ্বিতীয় অংশে তোমাদের যে টপিকটা রয়েছে সেটা হচ্ছে বাংলা সাময়িক পত্রের ইতিহাস। এক্ষেত্রে তোমাদের যে পয়েন্টগুলো মনে রাখতে হবে এই চ্যাপ্টারটা পড়ার জন্য সেটি হচ্ছে, প্রতিটি টপিক থেকে ২ এবং ৫ নম্বরের প্রশ্ন পড়তে হবে। মাথায় রাখতে হবে এই অংশ থেকে কিন্তু ১০ নম্বরের প্রশ্ন সেভাবে আসে না। ৫ নম্বর এবং ২ নম্বরের প্রশ্ন পড়লেই কিন্তু এখান থেকে যথেষ্ট হবে। এক্ষেত্রেও তোমাদের আমি বলবো, দ্বিতীয় পয়েন্টে যেটা বলা রয়েছে তোমাদের নোট ফলো করতে হবে, অথবা সাহিত্যের ইতিহাস বই কিন্তু এক্ষেত্রেও ফলো করতে হবে। তৃতীয় পয়েন্টে বলছে প্রত্যেক অংশে পত্রিকার সাধারণ আলোচনা এবং গুরুত্ব পড়তে হবে। ৫ নম্বরের প্রশ্নের ক্ষেত্রে প্রশ্নটা বিগত বছরের প্রশ্নও ঘাটলে আমরা বুঝতে পারবো যে মূলত প্রশ্নগুলো এভাবে আসে যে, ধরো লেখা রইল দিগদর্শন পত্রিকা বা সংবাদ প্রভাকর পত্রিকার বলল বাংলা সাময়িক পত্রের ইতিহাসে সংবাদ প্রভাকর পত্রিকার সাধারণ আলোচনা করে বা পরিচয় দিয়ে এই পত্রিকার গুরুত্ব আলোচনা করো। প্রশ্নগুলো কিন্তু সাধারণত কল্যাণী বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে এভাবেই এসে থাকে। তাই তোমরা কিন্তু সেক্ষেত্রে সাধারণ আলোচনা, পরিচয় এবং গুরুত্ব তিনটেই পার্টই পড়ে রাখবে। লাস্ট বলছে ৫ নম্বরের প্রশ্নে বেশি জোর দিয়ে পড়তে হবে। আমি প্রথমেই বললাম এই অংশ থেকে কিন্তু ১০ নম্বরের প্রশ্ন আসে না স্বভাবত, তাই তোমাদের ৫ নম্বরের উপযোগী করে কিন্তু এখান থেকে বা এই অংশ থেকে পড়তে হবে। চলে যাব পরের টপিকে। পর্ব ৩-এ তোমাদের যে অংশ রয়েছে, ক্ষমা করবে, পর্ব ২-এ যে তোমাদের অংশ রয়েছে সেটা হচ্ছে কাব্য কবিতা ও নাটক। এই অংশ থেকে তোমাদের যে টপিকগুলো ভালো করে জেনে রাখতে হবে সেটা হচ্ছে, প্রতিটি টপিক থেকেও কিন্তু এখানে ২, ৫, ১০ অর্থাৎ ২ নম্বর, ৫ নম্বর এবং ১০ নম্বরের প্রশ্ন পড়তে হচ্ছে। এক্ষেত্রেও তোমাদের আমি বলবো পূর্বের মতো নোট ফলো করতে হবে, অথবা সাহিত্যের ইতিহাস বই থেকে কিন্তু খুঁটিয়ে তোমাদের পড়তে হবে ২ নম্বরের উত্তর জানার জন্য।
তৃতীয় পয়েন্টে বলছে প্রত্যেক অংশের সাহিত্যিক ও নাট্যকারদের অবদান পড়তে হবে। যেভাবে আমি গদ্য প্রবন্ধে সাহিত্যের ইতিহাসের ক্ষেত্রে বললাম, সেভাবে কিন্তু কাব্য কবিতা এবং নাটকের ক্ষেত্রে তোমাদের যেগুলো সিলেবাসে রয়েছে, যেমন ঈশ্বরচন্দ্র গুপ্ত, মধুসূদন দত্ত, বিহারীলাল চক্রবর্তী, নজরুল ইসলাম, জীবনানন্দ দাশ প্রভৃতিদের অবদান কাব্য কবিতার ক্ষেত্রে, নাটকে মধুসূদন দত্ত, গিরিশচন্দ্র ঘোষ, দ্বিজেন্দ্রলাল রায়, রবীন্দ্রনাথ, বিজন ভট্টাচার্য, উৎপল দত্ত প্রভৃতি নাট্যকারদের অবদান কিন্তু পড়তে হবে। এছাড়াও লাস্টে বলছে দেখো 5 এবং 10 নম্বরের প্রশ্ন বেশি জোর দিতে হবে। এক্ষেত্রে মাথায় রাখতে হবে কিন্তু এই অংশ থেকে ছোট প্রশ্ন অর্থাৎ 5 নম্বরের ব্যাখ্যাধর্মী প্রশ্নও কিন্তু এসে থাকে, তাই 10 নম্বরের পাশাপাশি 5 নম্বরের প্রশ্নের উত্তরও কিন্তু এক্ষেত্রে রেডি করতে হবে। তাহলে তোমাদের মাথায় রাখতে হবে যে দুটো পয়েন্ট এখানে কিন্তু উঠে আসছে। কাব্য কবিতা এবং নাটকের ক্ষেত্রে তোমাদের 10 নম্বরেরও প্রশ্ন পড়তে হবে এবং 5 নম্বরেরও পড়তে হবে। অর্থাৎ বিহারীলাল চক্রবর্তী যদি কাব্য কবিতার ধারায় থাকে, তাহলে বিহারীলাল চক্রবর্তীর অবদান 5 নম্বরের করেও পড়তে হবে, আবার 10 নম্বরের করেও পড়তে হবে। সেম কিন্তু নাটকের ক্ষেত্রেও যদি রবীন্দ্রনাথ ঠাকুর নাটকে 5 নম্বর করে আসে, তাহলে সেটা কিন্তু 10 নম্বর করেও পড়তে হবে। ঠিক আছে, চলে যাব আমরা পরের পর্ব 3-এ। আচ্ছা, তোমাদের পর্ব 3 পরের পর্বে রয়েছে উপন্যাস এবং ছোট গল্প। এই অংশ থেকেও তোমাদের বিশেষ কয়েকটি পয়েন্ট মাথায় রেখে কিন্তু এই অংশটা পড়তে হবে। প্রথম পয়েন্টে বলছে প্রতিটি টপিক থেকেই 2, 5, 10 নম্বরের প্রশ্ন আসবে। এখানেও কিন্তু 2 নম্বরের শর্ট কোশ্চেন, 5 নম্বরের ব্যাখ্যা ধরবে এবং 10 নম্বরের রচনাধর্মী প্রশ্ন আসবে এখান থেকে। সেক্ষেত্রে পূর্বের মতো এখানেও বলবো আমি নোট ফলো করতে হবে অথবা সাহিত্যের ইতিহাস বই পড়তে হবে খুঁটিয়ে ভালো করে উত্তর লেখার জন্য। এবারে বলছে এখানেও প্রত্যেক অংশে সাহিত্যিকদের অবদান পড়তে হবে, অর্থাৎ ঔপন্যাসিক যারা যারা রয়েছে, অর্থাৎ বঙ্কিমচন্দ্র, রবীন্দ্রনাথ, শরৎচন্দ্র, বিভূতিভূষণ, তারাশঙ্কর, মানিক বন্দ্যোপাধ্যায়, সতীনাথ ভাদুরী, সমরেশ বসু, আশাপূর্ণা দেবী, এদের অবদান উপন্যাসের ক্ষেত্রে। ছোট গল্পে রবীন্দ্রনাথ, প্রভাত কুমার মুখোপাধ্যায়, রাজশেখর বসু, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, মানিক, বিভূতিভূষণ, মহাশ্বেতা দেবী প্রভৃতি ছোট গল্পকারদের অবদান কিন্তু এখানে পড়তে হবে। এখানে তোমাদের মাথায় রাখতে হবে 10 নম্বরের প্রশ্ন কিন্তু এখানে বিশেষ করে আসে, 5 নম্বরের প্রশ্ন সেভাবে এখানে আসে না। তাই 10 নম্বরের উপযোগী বা যেগুলো রচনাধর্মী প্রশ্নোত্তর আছে সেই প্রশ্নগুলো কিন্তু তোমাদের বিশেষ করে ভালো করে পড়তে হবে। এরপরে রয়েছে কার কোন রচনা, প্রকাশকাল এবং গুরুত্ব সহকারে পড়তে হবে। অর্থাৎ কি, কোন ঔপন্যাসিকের রচনা কোনটা, কোন ছোট গল্পকার কোন ছোট গল্প লিখেছেন, সেই ছোট গল্প বা উপন্যাস কত সালে প্রকাশিত হয়েছে, তারই সঙ্গে তিনি সেই ছোট গল্প বা উপন্যাস কত সালে লিখেছিলেন, এই সমস্ত ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র অংশগুলো কিন্তু তোমাদের 2 নম্বরের শর্ট প্রশ্নের জন্য পড়তে হবে। এরকম ধরনের প্রশ্ন কিন্তু অনেকবার দেয়, প্রতিবারই দেওয়া হয় এবং এই প্রশ্নটা কিন্তু গুরুত্বপূর্ণ। ক্ষেত্রে মাথায় রাখতে হবে উপন্যাস এবং ছোট গল্পের ক্ষেত্রে কিন্তু তোমাদের প্রত্যেকজন রচনাকারদের রচনার সাল, কবে রচনা করা হয়েছে, কবে প্রকাশ হয়েছে, এগুলো কিন্তু জেনে রাখতে হবে। চলে যাব পরের অংশে, সেটা হচ্ছে পর্ব 4। শেষ পর্ব অর্থাৎ পর্ব 4 হচ্ছে বাংলা ভাষাতত্ত্ব দ্বিতীয় ভাগ। এই অংশ থেকে তোমাদের বিশেষ গুরুত্ব সহকারে কয়েকটি টপিক খুব ভালো করে মাথায় রাখতে হবে। সেগুলো হচ্ছে প্রতিটি টপিক থেকে 2 এবং 10 নম্বরের প্রশ্ন পড়তে হবে। এখানে কিন্তু 5 নম্বরের প্রশ্ন আসার সম্ভাবনা খুব কম, তাই শর্ট কোশ্চেন এবং এলএকিউ বা রচনাধর্মী প্রশ্নোত্তর এখান থেকে পড়তে হবে। নোট ফলো করতে হবে অথবা অবশ্যই তোমাদের কলেজ যে ভাষাতত্ত্বের বই সাজেস্ট করেছে সেই ভাষাতত্ত্বের বই খুঁটিয়ে পড়তে হবে শর্ট কোশ্চেনের উত্তর পাওয়ার জন্য। পরে পড়তে হবে 10 নম্বরের প্রশ্নে বেশি জোর দিয়ে পড়তে হবে। এবং তোমাদের টপিক ওয়াইজ যদি কিছু বিশ্লেষণ করি বলি, তাহলে প্রথম যে টপিকটা রয়েছে বাংলা উপভাষা, সেক্ষেত্রে তোমাদের প্রত্যেকটি উপভাষার রূপতাত্ত্বিক বৈশিষ্ট্য এবং ধ্বনিতাত্ত্বিক বৈশিষ্ট্য সর্বাধিক গুরুত্ব সহকারে পড়তে হবে। এখান থেকে কিন্তু সবথেকে বেশি প্রশ্ন আসে। ঠিক আছে, এরপরে বলছে ধ্বনি পরিবর্তন এবং শব্দার্থ পরিবর্তন, যে টপিক দুটো রয়েছে 2 এবং 3-এ, সেখানে তোমাদের ধ্বনি পরিবর্তন এবং শব্দার্থ পরিবর্তন দুটো ক্ষেত্রেই তাদের পরিবর্তনের কারণ এবং ধারা মুখস্থ করতে হবে বা পড়তে হবে। এরপরে রয়েছে বাংলা শব্দভাণ্ডার, সেখানে তোমাদের বাংলা শব্দভাণ্ডারটা সম্পূর্ণ পড়তে হবে, যেখানে তৎসম শব্দ, তদ্ভব শব্দ, বিদেশি, দেশি শব্দ, এই সম্পূর্ণ ধারণা পড়তে হবে এবং কোন শব্দ থেকে কোন শব্দের উৎপত্তি হয়েছে, শব্দের উদাহরণ, এইগুলো কিন্তু খুব ভালো করে পড়তে হবে। ঠিক আছে, এরপরে যেটা রয়েছে 5 এবং 6 রূপতত্ত্ব এবং মান্যচলিত বাংলা। এটা অংশটা তুলনামূলকভাবে অন্যান্য টপিকগুলোর থেকে কঠিন, তাই আমি বলবো এটা যদি তোমরা পারো অ্যাভয়েড করার চেষ্টা করো বা এড়িয়ে যাওয়ার চেষ্টা করো। যারা পারবে তারা অবশ্যই পড়বে, এটা আমার নিজস্ব মতামত। যেহেতু এই টপিকগুলো অন্যান্য টপিকের থেকে কঠিন, তাই এগুলো থেকে কিন্তু তোমরা এড়িয়ে যেতেই পারো, কারণ অনেক প্রশ্ন থাকবে উত্তর করার জন্য। এই টপিকগুলো বাদ দিলেও কোনো অসুবিধা হবে না আমার মতে বলছে। যদি তোমরা কেউ পড়তে চাও তাহলে অবশ্যই পড়তে পারো। ঠিক আছে,
তাহলে এই ছিল আমাদের আজকে সম্পূর্ণ আলোচনা কল্যাণী বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সেমিস্টারের বাংলা মেজরের কোন কোন টপিকগুলো তোমাদের সেমিস্টারের শুরু থেকে কিভাবে পড়তে হবে তা নিয়ে একটা সংক্ষিপ্ত আলোচনা এবং করে বুঝিয়ে দিলাম যে তোমাদের প্রথম থেকে কিভাবে প্রস্তুতি নিতে হবে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করে বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবে না। চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটি প্রেস করে চ্যানেলের সঙ্গে থাকবে। দেখা হচ্ছে পরের ভিডিওটিতে। সকলে ভালো থেকো। টাটা।